বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উজ্জ্বল দেশ, যেখানে প্রতিনিয়ত নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের এক বিশেষ দপ্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠক ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে বাংলাদেশের সরকার শিল্প খাতে ভারত ও চীনের সাথে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা চালাচ্ছিল। তিতুমির বলেন, বাংলাদেশের অর্থনীতি একটি দুর্বল অবস্থায় ছিল এবং এখন আমাদের নতুন প্রাণশক্তি সঞ্চারিত করার প্রয়োজন। বিগত সরকারের সময়ে অনেক প্রকল্প শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে সেগুলোর পর্যালোচনা চলছে। ভারত ও চীনের সাথে নতুন বিনিয়োগ আনা আমাদের অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত। যে পরিকল্পনা বাংলাদেশ হাতে নিয়েছে তা হল বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি করা এবং রাজস্ব আহরণ বাড়ানো। এই প্রতিটি পদক্ষেপ সরাসরি মানুষের জীবনযাত্রা এবং দেশের উন্নতির সাথে সম্পর্কিত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভারত এবং চীনের সাথে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি তাদের সাথে সম্পর্ক কিভাবে আরও উন্নত করা যায়। আমরা বিশ্বাস করি আমাদের দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের সাথে সুসম্পর্ক থাকতে হবে এবং সেই সম্পর্কের উন্নতি উন্নয়নমূলক হতে হবে। এছাড়াও বাংলাদেশ, ভুটান ও নেপাল সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য নতুন পদক্ষেপ নিতে চায়। চীনের সাথে সম্পর্কের বিষয়ে তিতুমির বলেন, 2016 সালে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেন এবং $20 বিলিয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। তবে এখনও পর্যন্ত $8.2 বিলিয়ন প্রকল্পে কাজ চলছে। ভবিষ্যতে চীন ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করতে বিনিয়োগের পথে হাঁটতে চায় সরকার। আমরা চীনের সাথে আরও বেশি শিল্পায়ন এবং বিনিয়োগের উপর গুরুত্ব দিচ্ছি। ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আমরা বিনিয়োগের সংস্কৃতিতে যেতে চাই। অর্থনৈতিক অগ্রগতির এই পথচলায় বাংলাদেশ লক্ষ্য রাখছে শিল্প খাতে উন্নতি এবং বিনিয়োগের মাধ্যমে। ভারত ও চীনের সাথে সম্পর্কের সুমধুর বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নের কৌশল দেশের উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবে।